কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে প্রতিষ্ঠানটির সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পৌঁছেছেন। মঙ্গলবার দুপুর 12:15টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গাড়িতে করে পৌঁছান তিনি। ডিবি কার্যালয় সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে এ ব্যাপারে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, হাজার হাজার সার্টিফিকেট বাণিজ্যের কারণে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী। এরপর চেয়ারম্যান পদ থেকে আলী আকবর খানকে ওএসডি করা হয়। ডিবি সূত্র বলছে, শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে শেহেলা পারভিনের নাম উঠে আসে। এছাড়া গত 4 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, সনদ বাণিজ্যের নানা প্রক্রিয়ায় তার কাছে গ্রাহক নিয়ে আসতেন দেশের আনাচে কানাচে গড়ে ওঠা কারিগরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও প্রিন্সিপালরা। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।